বাইজিদ মোস্তামিকে সকলেই আমরা ছোট থেকে চিনে এসেছি। বিখ্যাত এই সুফি সাধক অনেকের কাছেই পরিচিত তার মা ভক্তির গল্প থেকে। কেমন ছিল তার জীবন? বাইজিদ মোস্তামির জন্ম ইরানে, অর্থাৎ তৎকালীন পারস্যে। জায়গাটি ছিল কুমিশ অঞ্চলের বাস্তাম শহরে। তার বাবার নাম তাইফুর। বাইজিদের আসল নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে নুরসান আল বাস্তামি। তিনি যখন পৃথিবীতে আসেন তখন সালটা ছিল 804। সুলতানুল আরিফিন নামে পরিচিত বাইজিদ মোস্তামি তার ঈশ্বরের বিলীন হওয়ার জন্য তত্ত্বের জন্য বিখ্যাত। কিন্তু তার দাদা সুরাসান প্রথমে মুসলিম ছিল না, ছিলেন পারস্য ধর্মের অনুসারী। কিন্তু পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ছিল 3 ছেলে, আদম, তাইফুর আর আলী। তাইফুরের ছেলে হলেন বাইজিদ, আর বোস্তামি অর্থ বুস্তাম শহরের আদিবাসী। তবে বাইজিদের বাল্যকাল নিয়ে তেমন কিছু জানা যায় না। এতটুকু শোনা যায় যে তার বেশিরভাগ সময় কেবলাঘর আর মসজিদে কেটেছিল। ঘর থেকে মসজিদ আর মসজিদ থেকে ঘর, এভাবেই বেড়ে ওঠেন বাইজিদ। বাবা মা দুজনেই ছিলেন ধার্মিক। জাগতিক ভোগবিলাস থেকে দূরে থাকলেও সুফি জগৎ থেকে দূরে থাকেননি তিনি। নিজের বাসায় মানুষকে নিয়ে আসতেন তিনি ইসলাম নিয়ে আলোচনা করার জন্য। মূলত ঈশ্বরের বিলীন হওয়ার আশায় বাইজিদ ভোগবিলাসতার লোভ ত্যাগ করে বাপ চাচার মতো। আমরা ছোটবেলার জনপ্রিয় একটি কাহিনী স্কুল থেকে পড়ে এসেছি, যেখানে বাইজিদের মাতৃভক্তির পরিচয় পাওয়া যায়। এক রাতে তার ধার্মিক মা ঘুম ভেঙে গেল এবং পানি পান করতে চাইলেন, কিন্তু ঘরে পানি ছিল না, খালি কলসি। তখন বালক বাইজিদ পানি আনতে যান। দূরের এক ঝর্ণা থেকে পানি ভরে তিনি যখন ঘরে ফিরলেন, অবশেষে তখন তার মা আর জেগে নেই। আবারও ঘুমিয়ে পড়েছেন তার মা, কিন্তু বাইজিদ মায়ের ঘুম ভাঙালেন না। বাইজিদ মায়ের কাছে সারা রাত দাঁড়িয়ে রইলেন পানির গ্লাস হাতে করে। রাত পেরিয়ে সকাল হলে তার মার ঘুম ভাঙল। তিনি দেখলেন বাইজিদ দাঁড়িয়ে পানির গ্লাস হাতে নিয়ে। মায়ের প্রতি এই আবেগ দেখে মা উদ্বেলিত হয়ে পড়েন। জানা যায় তিনি বলছিলেন বাইজিদ একদিন অনেক বড় হবে। বালক বাইজিদ কোনো দিন সত্যি সত্যি এমনটা করছিল কিনা সেটা জানবার কোনো রকমের উপায় নেই, কারণ এই কাহিনীটা আমরা কোনো জীবন গ্রন্থে পাই নেই, পাই কেবল লোককাহিনী আর কবিতা গ্রন্থে। যেমন কালিদাসের কবিতায় আমরা এই কাহিনী পাই, যেখানে মা আবেগে বলে উঠেন, কহিল মা মরি মরি, বাছারে আমার পানি হাতে করে সারা রাত্রি ধরি, দাঁড়াইয়া আসো ঘুমাওনি আস, চোখে এত জল ভরি। বাইজিতের আগে জুন্নুন আর মিস্রি নিজেও মুরিদ ছিলেন এবং পরে মারেফাতের তত্ত্ব প্রবর্তন করেন। মারেফাতের সাথে খ্রিস্টীয় বিশ্বাসের মিল পাওয়া যায়। বাইজিদ মোস্তামি এ তত্ত্বকে আরও এগিয়ে নিলেন। তিনি ইসলাম ধর্মীয় সুখের গুরুত্ব নিয়ে জোর দেন। বাইজিতের আগে সুফিপথ মূলত ধার্মিকতা আর আল্লাহর বন্দেগীতে সীমাবদ্ধ ছিল, কিন্তু তিনি এই ঈশ্বর প্রেমে তত্ত্ব সূচনা করেন। জীবনের 30টি বছর সুফিবাদ প্রচারে ব্যয় করেন বাইজিদ, কিন্তু তার জীবন নিয়ে কোনো সুনিশ্চিত জীবন গ্রন্থ আমরা খুঁজে পাই নাই। তাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কিংবা তার নামে পরিচালিত বচনের সত্য মিথ্যা নির্ণয় করা সম্ভব না। তাই তাকে নিয়ে প্রচুর মিথ ছড়িয়ে পড়ে সুফি সমাজে এবং পরবর্তীতে মুসলিম সমাজেও। কালিদাস থেকে যেমন আমরা বালক বাইজিদের গল্প জানতে পারি, তেমনি প্রাচীন সুফিদের গবেষক আল মাহাজাব এর লেখা থেকে আমরা প্রাপ্তবয়স্ক বাইজিদের কাহিনীও পেয়ে যাই। বাইজিদ সেখানে বলছেন, আমি একবার মক্কায় গেলাম, সেখানে গিয়ে কেবল আমি কাবাঘরটাই দেখলাম। নিজেকে তখন বললাম আমার হজ হয়নি, কারণ ঘর তো আমি আরও অনেক দেখছি। আমি আবারও মক্কা গেলাম, সেবার আমি কাবাঘর আর প্রভু দুজনকেই পেলাম, কিন্তু নিজেকে বললাম এটা আসল মিলন হতে পারে না। আমি আবারও মক্কা গেলাম, সেবার কেবল আমি আল্লাহকে পেলাম, কাবাঘর আর মুখ্য হলো না। আমার হৃদয় কে যেন ফিসফিসিয়ে উঠল, হে বাইজিদ, তুমি নিজেকে না দেখলে তুমি সারা বিশ্ব দেখে আসলে মূর্তি পূজরি হতো না, কিন্তু তুমি নিজেকে যেহেতু দেখো তাই তুমি একজন মূর্তি পূজরি, যে কিনা বাকি বিশ্বকে পাত্তা দেয় না। তখন আমি অনুতাপ করলাম এবং আবার আমার অনুতপ্তের জন্য অনুতাপ করলাম এবং তারপর নিজেকে অস্তিত্বের জন্য অনুতাপ করলাম। বাইজিদ এখানে কি বুঝিয়েছিলেন সেটা তিনি জানবেন, কিন্তু নানা মানুষ নানাভাবে তার বচনের অনুবাদ করলেন। আরেক জায়গায় আমরা পাই বাইজিদ বললেন, আমি একবার স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছিল তাকে পাবার পথ কী।
তিনি বললেন, নিজেকে ত্যাগ করো, দেখবে পৌঁছে গেছে। বাইজিদ মুস্তামি যখন মারা যায় তখন তার বয়স ছিল ৭৪ বছর। কিন্তু তিনি মারা যাবার সময় একজন তাকে বয়স জিজ্ঞাসা করছিল। তিনি বললেন, আমার বয়স ৪ বছর। ৭০ বছর ধরে আমার চোখের উপর পর্দা ছিল। ৪ বছর আগেই কেবল আমার চোখের উপর থেকে পর্দা সরেছে। অর্থাৎ ৭০ বছর ধরে তিনি ঘোরের মধ্যে ছিলেন, আর ৪ বছর আগে তিনি সঠিক পথ খুঁজে পেয়েছেন। তিনি ৭৭০ সালের পরে মারা যান। সময় তো হয় সম্ভবত তার নামের সেই ইরানের বাস্তব শহরেই। কিন্তু সুফি প্রেমিকদের ভক্তের কারণে পৃথিবীর বেশ কয়েক জায়গাতেই তার নামে মাজার গড়ে ওঠে। যেমন তুরস্কের কিরখানেও রয়েছে তার মাজার। এমনকি সুদূরে বাংলাদেশের চট্টগ্রামও রয়েছে বাইজিদ মুস্তামির মাজার। যদিও কোনোদিন তিনি এখানে এসেছিল কি না তার ঐতিহাসিক কোনো প্রমাণ আদৌ নেই। তখনকার সময় সিল্ক রুটের যুগে ভারত, চীন আর মধ্যপ্রাচ্যের পথে একই গুরুত্বপূর্ণ বন্দর ছিল চট্টগ্রাম। এই পথেই প্রথম মুসলিমরা চীনে গিয়েছিল। সম্ভবত বাইজিদের অনুসারীরা নবম দশকে এই নগরীতে এসেছিল এবং তাদের এভাবেই মাজারের নামকরণ করা হয়। ভক্তরা দাবি করেন বাইজিদ এই অঞ্চলে এসেছিল এবং ভক্তদের ভালোবাসা দেখে নিজের কনিষ্ঠ আঙ্গুলি থেকে কয়েক ফোঁটা রক্ত চট্টগ্রামের মাটিতে ঢেলে দেন এবং সেখানে মাজার বানানোর অনুমতি দেয়। তবে এই লোককাহিনী ইতিহাসের কোনো গ্রন্থে স্থান পায়নি। 1874 সালের দিকে বাইজিদ মারা গেলেও এই প্রাচীন কীর্তির তারিখ 1850 সাল বা আরও আগে হতে পারে। বাইজিদের উপস্থিতি সেখানে কোনো দিন থাকুক বা না থাকুক, সেখানে অবস্থিত বাইজিদ কাসিম জীববৈচিত্র্যের এক নিদর্শন। তার স্মরণীয় আরেকটি উক্তি, তোমরা যদি এমন কোনো ব্যক্তি দেখো যার কাছে অনেক কারামত, সে বাতাসে উড়ছে, তা সত্ত্বেও তোমরা আশ্চর্য হবে না, তাকে দেখে অলি মনে করবে না, বরং তাকে দেখে সে শরীয়তের আদেশ নির্দেশ মেনে চলে কিনা সেটা লক্ষ্য রাখবে এবং শরীয়তের সীমারেখা হেফাজত করে কিনা। তিনি আরও বললেন, যে ব্যক্তি শরীয়ত এবং সুন্নির অনুসারী ব্যতীত নিজেকে তক্করি পন্থী বলে দাবি করে সে মিথ্যুক, কেননা শরীয়তের অনুসরণ ব্যতীত তরিকত অর্জন সম্ভব নয়। আমি দীর্ঘ 40 বছরের কঠোর সাধনায় আল্লাহর নৈকট্যভাজন হওয়ার জন্য শরীয়তের জ্ঞান এবং সে অনুযায়ী আমলের চেয়ে গুরুত্বপূর্ণ অন্য কিছু পাইনি।